নামে অন্তত এক্সপ্রেসওয়ের নাম বা এরকম থাকতে পারে। আমরা আগামীতে সেটাও ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ তার যে অবদান এই উপমহাদেশে, এই অবদান আমরা কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। আমরা দেখেছি যে সামান্য ব্যক্তিকে বিশাল আকারে এদেশের মানুষকে জোর করে খাওয়ানো হয়েছে, অথচ এই বীর শহীদকে শুধুমাত্র মুসলমানদের অধিকার আদায়ের জন্যে সম্পৃক্ত ছিল বলে তাকে সমাজ থেকে, বই থেকে, ইতিহাস থেকে গ্র্যাজুয়ালি কি পরিমাণ সরানোর চেষ্টা করা হয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে যে তার নামে একটা কলেজ, সেই কলেজ কর্তৃপক্ষ তার সেই দিনে আজকে স্মরণসভা একটা করতে পারছে না। সুতরাং এর থেকে বড় প্রমাণ আর নাই। কিন্তু বর্তমান জেনারেশন এই স্মার্ট যুগে এসে তারা সত্যিকারের ইতিহাসকে ভালোবাসে এবং প্রকৃত সত্য ঘটনাকেই তুলে নিয়ে আসতে চায়, এবং যুব সমাজের যে জাগ্রত হয়েছে সেটার বাস্তব প্রমাণ আমরা 24-এ দেখেছি। ইনশাল্লাহ এই যুব সমাজ নতুন করে যারা পুরানো সেই ফ্যাসিবাদ কায়েমের দিকে আগাতে চাইবে বা সেই ধারায় যাইতে চাইবে, তারা তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাল্লাহ। আমরা লাস্টলি যে কথাটা বলতে চাই, আমাদের সাংবাদিক ভাইরা এটা আয়োজন করছেন, আপনাদের জন্য আমি দু একটা কথা বলতে চাই যে আপনারা, সাংবাদিকতাই হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেটা অনেক দিন আগে ছিল। আমি বর্তমানে রাষ্ট্রের স্তম্ভের মধ্যে এটা ফার্স্ট সেকেন্ড সারিতেই আমি সাংবাদিকতার স্তম্ভকেতেই আনতে চাই। একটা রাষ্ট্রকে যখন সাংবাদিকরা সাহসী হয়, তখন দেখবেন দুষ্কৃতকারী বা যারা চাঁদাবাজি, যারা টেন্ডারবাজি, তারা আস্তে আস্তে দূরে সরে যায়। আর সাংবাদিকরা যখন সাহস হারিয়ে ফেলে, তখন এই যারা অপকর্ম করে সমাজে, যারা দুষ্কৃতিকারী, যারা টেন্ডারবাজি, তারা দেখবেন সাহসী হয়ে ওঠে। সুতরাং আপনারা যে কোনো পরিস্থিতিতে এই যে শহীদ তিতুমীরকে আপনারা আজকে স্মরণ করছেন, তিনি কি করেছিলেন, সেই বন্দুকের নলের সামনে তিনি নিরস্ত্রভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি ভয় করেন নাই, কিন্তু তিনি বিদ্রোহী হিসেবে কীভাবে সাহসিকতার সাথে দাঁড়াতে হয় তিনি দেখিয়ে গিয়েছেন।